বাংলায় পশ্চিমবাংলায় মেয়েরা কোনো মতেই এখন আর সুরক্ষিত নয়। আমাদের যে সরকার বর্তমানে যে বিশেষ একটা রাজনৈতিক সরকার আছে, এই সরকারটা এখন মানে এইরকম অবস্থা যে মেয়েদের যে একটা সুরক্ষিত জায়গা বলে কোনো কিচ্ছু নেই। মোটেও সুরক্ষিত না, মেয়েরা তো একদমই সুরক্ষিত না, মোটেও সুরক্ষিত না, মোটেও সুরক্ষিত না। আমরা এখানে দাঁড়িয়ে এখনকার যে যুগ এসে গেছে 2026 সালে যে মেয়েদের এখন উন্নত হবে কি তার মেয়েদের আরো অবস্থা বিশাল খারাপ হয়ে গেছে। কি যে করবো বুঝতেই পারছি না, মাত্র 1500 টাকা দিলেই তো সবকিছু না। আমরা চাই যে আমাদের একটা ভালো একটা কিছু হোক, বা আমাদের মেয়ে, আমারও তো একটা মেয়ে আছে, আমিও চাই যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ বিজেপি আসলে সুরক্ষিত হবে। বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে গত 5 তারিখ থেকে, টানা চলবে 10 তারিখ পর্যন্ত এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় চলছে এই পরিবর্তন যাত্রা। তবে এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে যেমনটি বিভিন্ন বিধানসভায় যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের সঙ্গে যেমনটা দেখা করছেন রাজ্যস্তরীয় যারা নেতা রয়েছেন, কেন্দ্রস্তরীয় নেতারা তারাও আসবেন এবং ঠিক পরিবর্তন যাত্রার তারা কিন্তু একেবারে সংকল্প মানুষের মনের মধ্যে গেঁথে দিচ্ছেন। শুধু তাই নয়, আজকে যেমনটা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস, এবং এই আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে তারা কিন্তু বারে বারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। তার পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও কিন্তু একাধিক বার্তা দিচ্ছেন কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও, কারণ একাধিক প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে বাংলার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নারী নিরাপত্তাকে কেন্দ্র করে তার পাশাপাশি সামনে পরিবর্তন যে যাত্রা রয়েছে, বাংলা পরিবর্তন যাত্রা চলছে এবং বাংলায় বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন যাত্রা কতটা সম্ভব, কিভাবে সম্ভব তা নিয়ে যথেষ্ট রণকৌশল করছে বঙ্গ বিজেপি। সেই বিষয় নিয়ে কিভাবে দেখছেন, একদিকে যেমন সাধারণ মানুষজন, বিজেপি কর্মী সমর্থকরা কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনাবো। তুমি এই সভাতে এসেছো, পরিবর্তন সভা হচ্ছে, এখানে এসেছো, এই রাজ্যে দাঁড়িয়ে তোমার কি মনে হয় তুমি সুরক্ষিত বা মেয়েরা সুরক্ষিত? মোটেও সুরক্ষিত না, মেয়েরা তো একদমই সুরক্ষিত না, মোটেও সুরক্ষিত না, মোটেও সুরক্ষিত না। আমরা এখানে দাঁড়িয়ে সমস্যার মুখে পড়তে হয় অবশ্যই রাস্তাঘাটে। হ্যাঁ, টোনটিতে তো ছেলেরা অবশ্যই মাঠ থাকে, বিশেষ করে মুসলিমরা তো একটু বারবার একটু বেশি করে সবসময়। এখন আমি ক্লাস 12 উঠলাম। চাইছো? হ্যাঁ, কি চাইছো? ভোটার কার্ড কি চাইছো? চাইছি বিজেপি সরকার আসুক। আদৌ কি নারীরা সুরক্ষিত এই রাজ্যে? না, এই রাজ্যে সুরক্ষিত নেই। আমি বাইরেও থাকি, দেখেছি অধিকার যে প্রশাসন তার চাইতে এখানকার অনেক পিছিয়ে পড়ে আছে, প্রশাসন দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। না, সুরক্ষিত থাকবে কি থাকে না। কি হচ্ছে অত জানি না, কিন্তু শুনতে পাই তাই। কি শুনতে পান? এখানে হয়, ওখানে হয়, তাই শুনতে পাই। কি চাইছেন? যা যা বলছে তাই চাচ্ছি। বিজেপি সব আনতে চাচ্ছে পশ্চিমবাংলায়, বিজেপি আসুক, ভালো হবে। আমাকে সবাই ওই বিজেপি চাই। পরিবর্তন যাত্রায় আপনি অংশগ্রহণ করছেন, আপনি এসেছেন সঙ্গে ছোট্ট মেয়েকে নিয়ে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হয় বাংলায় মেয়েরা সুরক্ষিত? বাংলায় পশ্চিমবাংলায় মেয়েরা কোনো মতেই এখন আর সুরক্ষিত নয়। আমাদের যে সরকার বর্তমানে যে বিশেষ একটা রাজনৈতিক সরকার আছে, এই সরকারটা এখন মানে এইরকম অবস্থা যে মেয়েদের যে একটা সুরক্ষিত জায়গা বলে কোনো কিচ্ছু নেই। আন্তর্জাতিক নারী দিবস, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে মহিলারা কি সুরক্ষিত? আসলে আমরা পরিবর্তন যাত্রার এতে সুরক্ষিত না, বিজেপি আসলে সুরক্ষিত হবে। পরিবর্তনের জন্য পরিবর্তন যাত্রা। আপনারা কি চাইছেন? আমরা বিজেপি চাইছি। বিজেপি কেন চাইছেন? বিজেপি ভালো থাকবো আমরা, আর কি বলবো। আচ্ছা, এই যে একাধিক প্রশ্ন হচ্ছে মেয়েরা সুরক্ষিত নয় নাকি বাংলায়, বিজেপি এলে কি সুরক্ষিত হবে মেয়েরা? সেটা কি করে বলবো, ভগবানই জানে সেটা কি করে সুরক্ষিত থাকবো। পরিবর্তন হোক, বিজেপি আসুক। আর কি, মেয়েদেরও তো খুবই অবস্থা খারাপ। এখনকার যে যুগ এসে গেছে 2026 সালে যে মেয়েদের এখন উন্নত হবে কি তার মেয়েদের আরো অবস্থা বিশাল খারাপ হয়ে গেছে। কি যে করবো বুঝতেই পারছি না, মাত্র 1500 টাকা দিলেই তো সবকিছু না। আমরা চাই যে আমাদের একটা ভালো একটা কিছু হোক, বা আমাদের মেয়ে, আমারও তো একটা মেয়ে আছে, আমিও চাই যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ
এই 1500 টাকা দিয়ে কিন্তু আর মেয়ের ভবিষ্যৎ হবে না। আমরা চাই যে আমার স্বামীর একটা কিছু হোক, আমিও চাই আমার কিছু একটা হোক। আপনি বাচ্চাকে নিয়ে সঙ্গে করে এসেছেন আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই রাজ্যে নারীরা, মেয়েরা, মহিলারা কতটা সুরক্ষিত? একদম মোটেই সুরক্ষিত নাই, কেউ সুরক্ষিত নাই, মহিলারা তো একদমই সুরক্ষিত নাই। কি চাইছেন? এ পরিবর্তন না হলে তো এটা একটা মহিলাদের যেমন এই ইসলাম কান্ট্রিগুলো মহিলাদের যে ভাব হয়, আমাদের এখানে সেরকম পরিস্থিতি হয়ে গেছে এবং অটোমেটিক হিন্দু মহিলাদেরও বুকরা পড়তে হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। কি চাইছেন? আমরা যাচ্ছি যে পরিবর্তন হয়ে বিজেপি ক্ষমতায় আসুক, ডাবল ইঞ্জিন সরকার হোক। তো এই রাজ্যের মহিলারা অসংখ্য ধন্যবাদ সম্মানীয় নদিয়া জেলা উত্তর সভাপতিকে। মহিলা এবারে আপনাদের সামনে আমাদের দিদি, তিনি মুখ্যমন্ত্রী, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রানাঘাট লোকসভা কেন্দ্রের থেকে 80 বছরের মহিলা সম্মানীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়। বাংলায় নেই, কারণ আজকে হাসখালি থেকে শুরু করে আরজিকরের মহিলা, যিনি ডাক্তার ছিল, কষ্ট করে মানুষ করার পরেও একটা নারী হয়ে আজকে মানুষের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য তিল তিল করে তার বাবা মা তৈরি করে সেই নোংরামি করে তাকে এমনকি মেরে ফেললো। আজকে বলছে নারী সমান সমান, আজকে নারী দিবস হয়েও আমরা স্বাধীন নই। কেন নারী হয়ে যদি স্বাধীন না, তাহলে নারী প্লেন চালাচ্ছে, সিঁদুরের মতন একটা করে দিল, সেই নারী কোনো না কোনো আমরা জানি তাহলে নারী সুরক্ষা নয়, সেটা কার জন্য? কে দায়ী? সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অবসান। নারী শক্তি দিয়ে টেনে হিচড়ে ধ্বংস করে নারী শক্তি অবমাননা করা, নারীকে নির্যাতন করা, ছেলেদেরকে উনি সাপোর্ট করছেন। এই সাপোর্টের হাত থেকে ওনাকে নারী হয়ে নারী দিয়েই ওনাকে আমি ধ্বংস করবো। আমরা তাই নারী শক্তি জেগে উঠেছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে আমরা জেলায় ঘুরলাম, তাতে নারীদের যে এতটাই জেগে উঠেছে, তাই আমরা জানি আজকে 26-এ নারীরা আসলে মঞ্চে রয়েছেন এবং জেলা সভাপতি আমাদের তৃণমূল অর্জুন নারী বিশ্বাস, তার মুখ্যমন্ত্রী পুরো মাননীয়া টিম একসঙ্গে বিসর্জন সবাই হবে। বললে এটা নারী শক্তি দিয়েই হবে, টাইম অনেক লেগে যাবে। তাই আমাদের বিজেপির তার 4জন সাধারণ সম্পাদক নারী শক্তি এবং বিসর্জন হবে। ক্যামেরায় তার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, নদিয়া।